যে কোনো ব্যক্তি শয্যা গ্রহণকালে যে দোয়া পড়বে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শয্যা গ্রহণ করতেন তখন বলতেন, হে আল্লাহ, আকাশমণ্ডলী, পৃথিবীর প্রভু, প্রতিটি জিনিসের প্রভু, শস্য বীজ আংটি অঙ্কুরিত উদ্যগমনকারী, তাওরাত, ইঞ্জিল ও মহান কোরআনের নাজিলকারী, আমি ও প্রত্যেক প্রাণীর অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি। এগুলো ও তোমার আলতাদিন, তুমি আদি, তুমি পূর্বেই ও কিছু নাই, তুমি গুপ্ত এবং তোমারই থেকে সব কিছু গোপন নয়। সুতরাং তুমি আমার ও ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও এবং আমাকে দারিদ্রতা থেকে স্বাবলম্বী করো। হাদিসটি ইবনে মাজাতে 3873 নম্বরে রয়েছে। হজরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়ছেন, হে আল্লাহ, তুমি আমার প্রভু, তুমি ব্যতীত আর কোনো ইলা নাই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা, আমি তোমার ও প্রতিশ্রুতিতে যথাসাধ্য প্রতিষ্ঠিত থাকব। আমি আমার ও কৃতকর্মের ক্ষতি এবং তোমার কাছে আশ্রয় চাই। আমি তোমার ও নিয়ামত সমূহ স্বীকার করছি, আমি ও আমার অপরাধ স্বীকার করছি। অতএব তুমি আমার অপরাধ সমূহ মাফ করে দাও, কারণ তুমি ছাড়া গুনাহ মাফ করা আর কেউ নাই। রাবি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি দিনে ও রাতে দোয়া পড়লে এবং সে দিনে ও রাতে মারা গেলে ইনশাআল্লাহ জান্নাতে দাখিল হইবে। হাদিসটি ইবনে মাজাহ তৃতীয় খণ্ডে 3872 নম্বরে রয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যা ও সকালে উপনীত হয়ে নিম্নোক্ত দোয়া পড়তেন, হে আল্লাহ, আমি তোমার নিকট দুনিয়া ও আখিরাতের স্বস্তি নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি ও তোমার নিকট আমার দিন এবং দুনিয়া, আমার ও পরিবার, আমার সম্পদের স্বস্তি এবং নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমার ও লজ্জাস্থানকে গোপন রাখো, আমার ও ভয়কে শান্তিতে পরিণত করো, আমার ডাইন দিক থেকে আমার বাম দিক ও আমার উপর দিক থেকে আমাকে হেফাজত করো। আমি ও তোমার নিকট নিচের দিক হইতেও আমাকে ও দোষিয়ে দেওয়া থেকে আশ্রয় প্রার্থনা করি। হাদিসটি ইবনে মাজাহ তৃতীয় খণ্ডে 3871 নম্বরে রয়েছে। আবু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের খাদেম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলমান বা ও কোনো মানুষ, কোনো বান্দা সকাল সন্ধ্যা উপনীত হয়ে, হে আল্লাহ, আমার প্রভু, ইসলাম আমার দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, আমি সর্বশান্ত করণে সন্তুষ্টি আছি, এই কথা বলে ও কিয়ামতের দিন তার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহর কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি 3870 নম্বর ইবনে মাজাহ তৃতীয় খণ্ডে রয়েছে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও রাতে সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়ল, কোনো কিছু তারও ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলার নামে, যার ও নামের বরকতে আসমান জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারবে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। এবং অধীনস্থ রাবি বলেন, আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহের একাংশে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। উক্ত হাদিসের বর্ণনাকালে এক ব্যক্তি অধীনস্থ রাবি তার ও দিকে তাকাইলেন এবং তাকায় থাকতে তিনি তাকে বললেন, তুমি কি দেখছ? শোনো, আমি তোমার নিকট যে হাদিস বর্ণনা করছি হুবহু বর্ণনা করছি। তবে যেদিন আমি ও পক্ষাঘাতগ্রস্ত হয়েছি সেদিন এই দোয়া পড়িনি এবং আল্লাহ তাআলা তকদিরের লিখন আমার উপরও কার্যকর করেছেন। হাদিসটি 3869 নম্বরে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ভোরে উপনীত হয়ে বলবে, হে আল্লাহ, তোমার হুকুমে আমরা প্রভাতে উপনীত হই এবং তোমার হুকুমে সন্ধ্যায় উপনীত হই। তোমার হুকুমে আমরা ও জীবন ধারণ করি এবং তোমার হুকুমে আমরা মৃত্যুবরণ করি। এবং তোমরা সন্ধ্যায় উপনীত হয়ে বলবে, হে আল্লাহ, আমরা তোমার হুকুমে সন্ধ্যায় উপনীত হই, তোমার হুকুমে ভোর পর্যন্ত উপনীত হই, তোমার হুকুমে আমরা ও জীবন ধারণ করি, তোমার
তোমার হুকুমে আমরা মৃত্যুবরণ করি এবং তোমার নিকট ও আমাদের প্রত্যাবর্তন করতে হবে।